নভেম্বরের ১ তারিখ রাতে হঠাৎ করে আমার মা বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দীর্ঘদিন পর একটি হতাশাজনক দিন নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। নভেম্বরের ১ তারিখ রাতে হঠাৎ করে আমার মা বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। আ সাধারণ একটা জ্বর আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো ডেঙ্গু বা ভাইরাসজনিত কোনো প্রবলেম। দ্যাটস ওয়াই আমরা তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছিলাম। তো পরবর্তীতে যখন ১ দিন বা ২ দিন যাওয়ার পর যখন দেখলাম যে জ্বরটা ঠিক কমছে না, তখন আমরা তাকে হসপিটালে শিফট করতে বাধ্য হই। এক্ষেত্রে আমি হসপিটালের নামটা আসলে বলতে চাচ্ছি না। তো হসপিটালে যখন তাকে অ্যাডমিট করা হয়, তখন তারা ১ম স্টেপে বলে যে তাকে আইসিইউতে নিতে হবে। এরপর তাকে আইসিইউতে নেয়া হয় আ নভেম্বরের ৩ তারিখ। তখন মোটামুটি সকাল ৭ঃ৪৫ মতন। এমন সময় হসপিটালের মোটামুটি সবাই তাকে দেখে বলেছিলেন যে তার কন্ডিশন খুবই খারাপ। মানে মেজর যে ডাক্তারগুলো তার সেখানে তখন ছিলেন, তারা বলেছিলেন যে তার অবস্থা খুব একটা ভালো না। তো তাদের কথা শুনে আমরা তাকে আসলে হসপিটালে অ্যাডমিট করি, দেন আইসিইউতে শিফট করি। তো আইসিইউতে শিফট করার পরে আমার মায়ের সাথে আমার প্রায় মোটামুটি ৩ থেকে ৪ বার কথা হয়েছিল। তখনও আমার মা আমাকে প্রত্যেকবার বলেছে যে, "আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আমাকে এখান থেকে বের কর, হসপিটাল থেকে নিয়ে যা।" আমার আসলে এই দিনগুলো খুবই মনে পড়ছে আজকাল। তো এরপরে আ যখন নভেম্বরের ৫ তারিখ হয়, দেখি যে মায়ের অবস্থা অনেক বেশি খারাপের দিকে যায়। মানে কোনোভাবেই আসলে সেখান থেকে আ রিকভার করা সম্ভব হচ্ছিল না। তারপর সেখানে আমার মাকে আসলে আইসিইউ থেকে পরবর্তীতে লাইফ সাপোর্টে আ নেয়া হয় আরকি। এবং আমরা দ্বিতীয়ত আরও একটি হসপিটালেও অ্যাডমিট করেছি। মানে যে হসপিটালে ফার্স্টে ছিল সেখান থেকে আরেকটা জায়গাতে শিফট করা হয়। সেখানেও আমার মায়ের অবস্থা খুব একটা ভালো হয়নি। সেখানেও দীর্ঘ সময় ধরে সে বেশ কষ্ট পেতে থাকে। এরপর অবশেষে নভেম্বরের ৫ তারিখে সকাল ৭ঃ৪৬ আমার মা আ ইহকাল ত্যাগ করেন। তো এই সমস্ত মানে দিনগুলো লাস্ট যে হসপিটালে অ্যাডমিট করা থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার মানসিক কন্ডিশন একেবারেই ভালো ছিল না। যে কারণে আমি আসলে যে নতুন করে কিছু ভিডিও বানাবো বা আমি আপনাদের সামনে আবারও ফিরে আসবো, এটা নিয়ে আমার আসলে কোনো চিন্তাভাবনাই ছিল না। কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, আজকে ১ মাস ১৬ দিন মতন হয়ে গেছে। যে কারণে আমি পরবর্তীতে চিন্তা করলাম যে এবার আস্তে, আস্তে হয়তো আমার ভিডিওতে মুভ করা উচিত। আ এইজন্যই আজকের ভিডিওটা বানানো। তো অনেক চেষ্টা করেছিলাম আমার মাকে আমরা বাঁচানোর জন্য। মানে আমাদের দিক থেকে চেষ্টার কোনোরকম কোনো ত্রুটি ছিল না। এটা যারা আমাদের সাথে ছিল হসপিটালে, আমাদের রিলেটিভস, আমার বন্ধু-বান্ধব যারা ছিলেন, প্রত্যেকেই দেখেছে যে আমাদের কোনো একটা বিষয় নিয়ে কোনো রকম ঢিলামি আমরা করিনি। প্রত্যেকটা বিষয়ে আমরা অনেক বেশি সেনসিটিভভাবে দৌড়াদৌড়ি করা, তাকে নিয়ে কোথায় কি করলে ভালো হয় সেটা সর্বোচ্চ চেষ্টা করা। সব মিলিয়ে আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি আসলে। কিন্তু আসলে উপরওয়ালা আমাদের সহায় হননি। কোনো একটা কারণে হয়তো আমাদের কোনো একটা ত্রুটি থেকে আমার মাকে তারা মানে তিনি তার কাছেই নিয়ে গেছেন। আ আসলে আমার মায়ের বয়সও খুব বেশি নয়। আমাকে দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারেন যে আমার মায়ের বয়স আহামরি বেশি হবে না। তো উম এই তো। এই ঘটনার কারণেই আমি আপনাদের সামনে এতদিন আসিনি। তো আশা করি আ আস্তে, আস্তে আমি আবার রিকভার করব। আগামী ২, ৫, ১০ দিনের মধ্যে হয়তো আমি আবার নতুন ভিডিও আনবো। আপনাদেরকে আবার নতুন কিছু উপহার দেওয়ারও চেষ্টা করব। আ তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে আ নতুন বা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, তাদেরকেও আমি অনুরোধ করব যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব না করেন, এট লিস্ট একটা শেয়ার করবেন। যাতে এই ঘটনাটা সর্বত্র পৌঁছায়। হসপিটাল কর্তৃপক্ষের হয়তো কোনো একটা ডিলে থাকলেও থাকতে পারে, যেটা আমরা আসলে গেস করেছিলাম। আবার নাও থাকতে পারে।